সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 16। দেখো অনুশীলনী 4। এখানে আমরা যোগ করে দেখেছি। এবার আজকে তোমাদের জন্য এই 3টা অঙ্কের সমাধান করব। দেখো এখানে 3, 4 এবং এই 5, এই 3টা অঙ্ক আজকে তোমাদেরকে করে দেখাবো। চলো আমরা দেখি 3 নম্বরে কি বলা হয়েছে। মনে করো দুইটি সংখ্যার বিয়োগফল 287। ছোট সংখ্যাটি 395 হলে বড় সংখ্যাটি কত? এখানে বলা হয়েছে দুইটি সংখ্যার বিয়োগফল হয়েছে 287। ওই দুইটি সংখ্যার একটি হলো 395। এখন আমাদেরকে বের করতে হবে বড় সংখ্যাটি কত। তাহলে এই দুইটা আমাদের যোগ করতে হবে, তাহলেই বড় সংখ্যাটি চলে আসবে। আমরা খাতায় সমাধান করে দেখাই কিভাবে করবে। তো চলো আমরা খাতায় সমাধান করি। 3 নাম্বার, এখানে খেয়াল করো দুইটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে। তো দুইটি সংখ্যা বিয়োগ করার পরে ফল হয়েছে 287। ছোট সংখ্যাটি হলো 395। বড় সংখ্যাটি কত? তো আমরা এটা এইভাবে লিখব, দুইটি সংখ্যার বিয়োগফল 287, এই পর্যন্ত লিখব। দুইটি সংখ্যা বিয়োগফল সমান 287। এর নিচে আমরা লিখব ছোট সংখ্যাটি 395। ছোট সংখ্যাটি হলো সমান সমান, এই সমান সমানের নিচে সমান সমান চলে আসবে, আর এই 395 এই 287 নিচে লিখব। এরপর আমরা এটাকে যোগ করব, যোগ করলেই বড় সংখ্যাটি চলে আসবে। 5 আর 7 যোগ করলে কত আসতেছে? 12। 12 2 হাতে থাকলো 1, 9 আর 1 10, 10 আর 8 18, 18 8 হাতে আমার 1, 3 আর 1 4, 5 6, 682। এবার আমরা লিখব উত্তর বড় সংখ্যাটি হলো 682। তোমরা এভাবে লিখলে অঙ্কটা হয়ে যাবে। চলো এবার আমরা এই 4 নাম্বারটা সমাধান করি। কি বলা হয়েছে দেখো, একটি গ্রামের মোট জনসংখ্যা। মনে করো একটা গ্রামে মোট জনসংখ্যা মানে মানুষ, নারী পুরুষ সকলে মিলে কত? 4585 জন। এক বছরে 75 জন শিশু জন্মগ্রহণ করলে বছর শেষে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? অর্থাৎ দেখো মোট জনসংখ্যা আছে এই 4585 জন, এক বছরে আরও 75 জন শিশু জন্মগ্রহণ করলো, মানে আরও 75 জন শিশু, মানে জনসংখ্যা আরও 75 জন বেড়ে গেল। এই সংখ্যা তো আছেই, এর সাথে আরও 75 জন বেড়ে গেল। শিশু জন্মগ্রহণ করলে বছর শেষে ওই গ্রামের জনসংখ্যা কত হবে? তাহলে অবশ্যই বুঝতে পারছো এটার সাথে এটা যোগ করতে হবে, কারণ এই শিশুরও তো জনসংখ্যা, এটার সাথে এই জনসংখ্যা যোগ দিলেই আমরা বলতে পারবো যে বছর শেষে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। চলো আমরা সমাধানটা দেখাই। আমরা লিখে নিই 4 নাম্বার। প্রথমে লিখব গ্রামের মোট জনসংখ্যা সমান 4585 জন। 4585 জন। এবার আমরা নিচের লাইনে কি লিখব? এক বছরে শিশু জন্মগ্রহণ করলো, সমানের নিচে সমান থাকবে সব সময়। কতজন শিশু? 75 জন।
এই ৭৫ আমরা এই দুই সংখ্যার নিচে লিখব, ৭৫ জন। এবার এটাকে আমরা যোগ করব। দেখো যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। ৫ আর ৫ যোগ করলে হয় ১০, ১০-এর ০ হাতে থাকে ১, হাতের ১ এটার সাথে যোগ হয়, ৭ আর ১ ৮, ৮ ৮ ১৬, ১৬-র ৬ হাতে ১, এখানে যেহেতু আর সংখ্যা নাই এটার সাথে ১ যোগ হবে, ৫ আর ১ ৬, ৪-এর ৪, এই ৪,৬৬০ জন জনসংখ্যা হবে। এবার উত্তর এভাবে লিখবে, বছর শেষে ওই গ্রামের মোট জনসংখ্যা হবে, এই যে এটা ৪,৬৬০ জন। এটাই আমাদের উত্তর, এইভাবে লিখতে হবে, তাহলে সুন্দর হবে। এবার আমরা এই ৫ নম্বরের সমাধান করব। দেখো এখানে কি লেখা আছে, ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা যোগ করো। ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এটা কি, এটা আগে বের করতে হবে, তারপর আমরা লিখব ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি করতে হবে, যোগ করতে হবে। এটা খুবই সহজ। দেখো আমরা এইভাবে লিখব, ৫ ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান, এটা হলো আমাদের ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আর ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার লিখব ৩, এই অঙ্কের নিচে দুইটা দাগ দিয়ে দিলে এই অঙ্ক বোঝাবে ৩ অঙ্কের, এখানে লিখতে হবে বৃহত্তম, বৃহত্তম সংখ্যার নিচে দুইটা দাগ দিলেই বোঝাবে এখানেও সংখ্যা লেখা আছে। দেখো ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা, ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি, ৩টা ৯, ১ ২ ৩। এই যে দেখো আমরা লিখে ফেললাম, ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ১ আর ৩টা ০, আর ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো ৩টা ৯। মানে এটাকে আমরা কি করব, দেখো প্রশ্নই বলা আছে যে যোগ কর। আমরা সিম্পলভাবে যোগ করে ফেলি। এটা ৯ আর ০ যোগ করলে কত আসতেছে, ৯, ৯ আর এই ০ যোগ করলে ৯, ৯ আর এই ০ যোগ করলে ৯, আর ১, একের নিচে কোনো সংখ্যা নাই, এই কারণে ১-এর ১ চলে আসবে। তো এটাই আমাদের উত্তর। তোমরা এইভাবে লিখলে আশা করি ভালো হবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।